ভোরের সূর্য মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম বোনের বাড়ি। ভোর ভোর বেরিয়েছি, সবে সূর্যটা ধান ক্ষেতের পাশ দিয়ে উঁকি মারছে, আর মেঘগুলো পাশে পেঁজা তুলোর মতন রয়েছে। এই বর্ষায় আকাশ যে কত রকম সাজে সাজে সবই দেখাবো আপনাদের রাস্তায় যেতে যেতে। সকলকে স্বাগত জানাই এমপিদাস ব্লগে। কাছে দূরে যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন। দেখছেন তো কত রকম সাজে সাজছে আকাশটা। এই দেখতে দেখতে আমরা কোলাঘাটে চলে এসেছি। কোলাঘাটে এসে একটু টিফিন করে নিলাম, কচুরি, ঘুগনি, আর এদিকে ছিল আলুর পরোটা আর রায়তা, তার সাথে চা। এই 2 প্লেটই নেওয়া হয়েছে, এতেই পেট ভরে যাবে। তারপরে তো বোনের বাড়ি গিয়েও খেতে হবে নাকি। এসেই দেখি আদির জন্মদিন হিসাবে ওর মাসি কেক করে রেখেছে, এবার কেক কাটা হবে। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever. আদির জন্মদিন উপলক্ষে ওর 2 মাসি মিলে আবার কত কি রান্না করেছে। আরও কিছু রয়েছে, দেখবেন নাকি? মটন কষা, চাটনি, আর ছিল চিলি চিকেন, সেটা দেখানো হয়নি। খাওয়া দাওয়া তো হলো, তারপরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম নদীর ধারে। জোয়ার আসছে, বেশ ভালো লাগছে চারিদিকটা। মেঘের ভেতর সূর্যটা সবে ঢুকেছে, আর অনেক জাহাজ দাঁড়িয়ে আছে। দাঁড়ান দাঁড়ান, দেখাতে পারবো কি দেখি। দেখুন দূরে যে আলোগুলো জ্বলছে, ওগুলো সব জাহাজ। এখানে এসে সন্ধ্যের চা, ঝালমুড়ি, পকোড়া, তারপরে আবার ভুট্টাও খাওয়া হলো। আর একটা জিনিস দেখাবো, দাঁড়ান। এদের এখানে কাছাকাছি একটা মন্দির আছে, সেখানে এই ঠাকুরগুলো রয়েছে, খুব সুন্দর। এইভাবে মজা করে পরের দিন সকালে আবার সূর্যকে মাথায় নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। আজ তবে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন। আজ টাটা।